নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক করে স্বাগত জানাই। আজকে আমি দিল্লিতে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি করলবাগ যাচ্ছি, সেখানে গিয়ে কী কী কিনলাম, কোথায় কোথায় ঘুরলাম, কী কী করলাম সেটা নিয়ে ভ্লগটা। আমি এখন সিঁড়ি দিয়ে নেমে গিয়ে জোনাপুরে এখন একটা সাবারি ধরে নেব। এই সাবারিটা হচ্ছে আমাদের গ্রামেতে, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেমন বাস থাকে, ঠিক সেরকম এখানে বাস চলাচল অতটাও নেই। এখানে এই মারুতি থাকে। আমাদের দেশেতে যেমন মারুতি ভাড়া করতে হয়, কিন্তু এখানে 20 টাকা দিয়ে মারুতিতে যেতে হয়। তো আমি এখন মারুতিতে উঠে গেছি। এখান থেকে আমি ছতরপুর মেট্রো স্টেশন চলে যাব। মেট্রো স্টেশনে এসে আমি আর টিকিট কাটার বা ভেতরে ঢোকার ভিডিও করতে পারিনি, কারণ ওটা অ্যালাউড ছিল না। এখন আমরা চলন্তি সিঁড়ি বা এটাকে লিফট লিফট বলে শুদ্ধ ভাষায়, কিন্তু আমাদের গাঁওলি ভাষায় এটাকে তো চলন্তি সিঁড়িই বলে। তো তোমরা এই কথাটাকে খারাপ মাইন্ডে নিও না প্লিজ। আমরা এখন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখব ঠিক কতক্ষণে আমাদের মেট্রোটা আসে। ও সুন্দর! এখান থেকে দেখতে পেলাম যে মেট্রো আর 2 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। তো মেট্রো প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে। এখন মেট্রো দাঁড়ালে আমরা মেট্রোতে উঠে পড়ব। এখানে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম। আমার কথাবার্তাতে একদম তোমরা খারাপ ভেবো না প্লিজ। আমি নতুন নতুন, তাই জন্য আমার কথাতে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকবে, তো ক্ষমা করে দিও তোমরা প্লিজ। আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি কুতুব মিনার স্টেশন। কুতুব মিনার স্টেশন পর্যন্ত এখানে বাইরের আলোটা দেখতে পারবে। তারপরে সাকেত সাকেত স্টেশনে ঢোকার আগেই আমরা মাটির তলায় চলে যাব। কারণ তোমরা আশা করি সবাই কম বেশি জানো যে দিল্লিতে মেট্রো মাটির তলা দিয়ে যায়। দিল্লিতে কেন, প্রায় জায়গায় মেট্রো মাটির তলা দিয়ে যায়। সেই জন্য কুতুব মিনার পর্যন্ত এখানে বাইরের আলোটা দেখতে পেলাম। এবারে আমরা আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাব। এই দেখো, আস্তে আস্তে আমরা মাটির নিচে ঢুকে যাচ্ছি। ওই পেছন দিকে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ওটা ওপর দিকে উঠে গেছে, ওটা আলাদা লাইন। আর আমরা যেই লাইনে যাচ্ছি, আমরা রাজীব চকে নেমে তারপর করলবাগের জন্য আবার একটা মেট্রো চেঞ্জ করব। এই তো আস্তে আস্তে মাটির নিচে ঢুকে গেলাম। এবারে সম্পূর্ণ অন্ধকার। তারপর এক